নমস্কার। আজকে আমরা জানবো দাদার কাছ থেকে সাবর তন্ত্রটা কি। এই সাবর তন্ত্র নিয়ে বিস্তারিত একটা আলোচনা। সাবর আমরা প্রথমেই জানি একটা বিশাল ভয়াবহতা, বা এই মন্ত্রের অনেকের মধ্যে, বিশেষ করে মানুষ তো এসব বোঝে, বলতে গেলে যারা তান্ত্রিক জ্যোতিষ যারা এইসব নিয়ে চর্চা করে তারা এদের মধ্যে একটু বেশি এটা জানে। সাবরকে নিয়ে বলতে গেলে সাবরতন্ত্রের রেজাল্ট খুব দ্রুত হয়, এটা একদম বাস্তব। কিন্তু এই মন্ত্রে কিন্তু অনেক রকম পার্ট আছে। ক প্রকার সাবর হয়, সাবর কোথা থেকে এলো, আমি সম্পূর্ণ আজকে জানাবো যে সাবর কোথা থেকে এলো এবং এর বিস্তারিত, কোন ভুয়া সাবর কিরকম রেজাল্ট করতে পারে, কিভাবে সাবর মন্ত্র প্রয়োগ করলে একটা মানুষের ফলদান করা সম্ভব। সাবর হচ্ছে প্রথমত সাঁওতাল জাতির মধ্যে যে সাবর তন্ত্রের প্রচলন থাকে সেটা কিন্তু কিছুটা আলাদা। মায়ান তন্ত্রের মধ্যে যে সাবরের প্রভাব থাকে সেটাও একটু আলাদা, এবং সুলোমানি তন্ত্রেও আমরা কিন্তু সাবরের ভূমিকা পাই, সেটাও সম্পূর্ণ আলাদা। এছাড়া আমাদের একবংশীয়, নির্বংশীয় এবং সাবর মন্ত্রের মধ্যে নবংশক মন্ত্র, স্ত্রী মন্ত্র, পুরুষ মন্ত্র এবং বিভিন্ন রকম ভেদাভেদ থাকে। এই সাবর মন্ত্রের খুব দ্রুত একটা মানুষের জীবনে মারণ, উচ্চারণ, বশীকরণ যে কোনো ক্রিয়া করা সম্ভব। তবু শুধু পাঠ করলেই তবে সাবর মন্ত্র হয় না। সাবর মন্ত্র করতে গেলে গুরু পরম্পরা থেকে প্রাপ্ত সেই মন্ত্র নিয়ে সিদ্ধি করতে হয়। দোল পূর্ণিমা, দীপান্বিতা যে কোনো শুভ তিথিতে এই মন্ত্রের জপ অনুষ্ঠান করতে হয়। সাবরতন্ত্রে কিন্তু যে কোনো সময় এর দীক্ষা আছে। সাবর মন্ত্রে প্রথম পাঠ করলেই হয় না, এর সাবর মন্ত্রের অধিকারী হতে হয়। যে কোনো যে পাঠ ক্রিয়া করে তাকে প্রথমে অধিকারী হওয়ার পর গুরু থেকে, সেই গুরু পরম্পরা থেকে তারপরে এর প্রসেস আছে, সেই প্রসেসে করতে হয় এই মন্ত্র। বিভিন্ন রকম এই সাবর মন্ত্র কোথা থেকে এলো, প্রথমত একটা আমরা কাহিনী, এর পিছনেও কিছু পৌরাণিক কাহিনী আছে, যেটা হচ্ছে কোন সাধক যে কিনা এই সাবর মন্ত্রের উৎপত্তি করার জন্য বা এই সাবর মন্ত্রের কিন্তু ভীষণ ভাবে নিষ্ঠা ভাবে কিন্তু এই মন্ত্রের উচ্চারণ বা সাধনা সিদ্ধি লাভ করার জন্য প্রচন্ড নিষ্ঠা ভাবে এই মন্ত্রের আরাধনা করে বা সাধনা করে, কিন্তু মন্ত্রের ভুল থাকার কারণে কিন্তু সিদ্ধি লাভ আমরা দেখতে পাই না। ঠিক তার জীবনও কিন্তু এরকম ঘটেছে। মহান যে সাবর সিদ্ধ, তার কথা বলছি। তখন মাতা পার্বতী স্বয়ং, আমরা বলেছি অনেকেই জানে, আগমতন্ত্র নিগমতন্ত্রে বলা হচ্ছে যে শিব কোথাও বলছেন তন্ত্র বলেছেন, আবার কোথাও বলছেন যে মাতা পার্বতী বলছেন, শিব লিখছেন। ব্যাখ্যাটা কিন্তু সেটা নয়। আসলে ব্যাখ্যাটা হচ্ছে সাবর মন্ত্রের উপরে কিন্তু ভগবান শিব এবং দুর্গার সম্পূর্ণ দুজনের প্রাপ্তি আশীর্বাদ আছে। কেন ওই সাবর যখন সিদ্ধ সাবর যখন উনি পাঠ করছিলেন, সেই মন্ত্রের ভুল থাকা সত্ত্বেও মাতা পার্বতী ওনার নিষ্ঠা দেখে, ওনার ভক্তি দেখে কিন্তু তার মন বলে, সেই জন্য ভগবান শিবকে তিনি বর দিতে বলেন যে যে কোনো সাবর বা মন্ত্রে যেইভাবে উচ্চারণ হোক, যেইভাবে ক্রিয়া হোক না কেন, সেটি যদি করা মাত্রই যেন মানুষের জীবনে পরিবর্তন ঘটে এবং মানুষের জীবনে সেটা কিন্তু একটা রেজাল্ট করতে পারে। সেই ভগবান শিবের সেই আশীর্বাদ করার কারণে এই সাবর কিন্তু আজকে যেইভাবে সাবর ক্রিয়া করতে গেলে তার জন্য নির্দিষ্ট ভাবে আচমন, বিষ্ণু স্মরণ, আমরা যেমন অন্যান্য কর্মের সময় করা হয়, যেমন পুজো পাঠের দরকার থাকে, তার নির্দিষ্ট আসন, দিক নির্ণয় বা সাবর মন্ত্রে কিন্তু এত নিয়ম আচার কিছু লাগে না। এবং এই মন্ত্রে কিন্তু করতে অনুষ্ঠান বা এই মন্ত্রের প্রয়োগ করতে গেলে তার কিন্তু কিছু ধরন আছে সেই, এবং সুর ধ্বনি, এই যেমন বশীকরণ করতে গেলে তার সুরের যে ভঙ্গিমা সেটা আলাদা, বিচ্ছেদ, উচ্চারণ, মারণের তার ভঙ্গিমা কিছুটা আলাদা, এবং শান্তি কর্মর ক্ষেত্রে সাবরে প্রয়োগ করতে গেলে সেখানেও কিন্তু তার ভঙ্গিমার ধরন সম্পূর্ণ আলাদা করতে হয়। সাবর মন্ত্র পাঠ করতে গেলে যে কোনো সাধককে আগে গণেশজির একটি মন্ত্র আছে, গণেশের সেই মন্ত্র পাঠ করতে হয়। তারপরে কিন্তু সাবর মন্ত্রের গণপতির সেই মন্ত্র পাঠ করার পর আরেকটা মন্ত্রের 100 জপ করে উচ্চারণ করে তারপর সাবরে প্রয়োগ করতে হয়। মন্ত্রটি যেমন একটু শুনিয়ে দিই, গুরু সট গুরু সট গুরু হাই হাই বীর গুরু সাহব সৌমর বড়ি ভান্ত সিংহটাই টৌর বড় কহ মানিকা ও কর্তার সবে গুরু কো
হর ভঞ্জ গটকা পর্ক উঠ যাচ্ছে তো। এই এই মন্ত্রটা লাস্টে নিজের সাধকের নাম বলতে হয়। এরকম মন্ত্রে পড়ে গণেশজির কিছু পাঠ আছে, সেগুলো পড়ে সাবর করতে হয়। সাবর করার জন্য সঠিকভাবে যদি করা যায়, একটা মানুষের বা একটা ক্লায়েন্টের উপর যদি সঠিকভাবে যদি সাবর ক্রিয়া যদি করা হয়, সেই রিয়েকশন কমপক্ষে 1 বছর মিনিমাম, তার দিকে তাকানো যায় না। অনেকেই আছে যে বলে বশীকরণ 6 মাস পর নাকি কেটে যায়, 3 মাস 4 মাস পর কেটে যায়। না, একটা সাবর ক্রিয়া যদি ঠিকঠাক ভাবে তার উপর করা হয় বা করা যায়, সেটা কিন্তু চট করে কাটে না, এটার হচ্ছে বিষয়। কিন্তু সাবর ক্রিয়াটাকে কিন্তু নির্দিষ্ট ভঙ্গিমার মাধ্যমে করতে হয়, কারণ সাবর কিন্তু সিদ্ধ এলো ভগবান শিব তার সেই মন্ত্রের উপর আশীর্বাদ করেছিলেন। আর একদম যেই মন্ত্রের শব্দের মধ্যে নম যুক্ত থাকে সেইটি হচ্ছে কিন্তু পুরুষ মন্ত্র, যেই মন্ত্রের মধ্যে স্বাহা যুক্ত থাকে সেই মন্ত্রকে বলা হয় কিন্তু স্ত্রী সাবর মন্ত্র। আর যেই মন্ত্রের মধ্যে কিন্তু তোমার এক কথায় বলতে গেলে যেই মন্ত্রের মধ্যে কিন্তু পুরুষ স্ত্রী দুটোই মেশানো থাকে, সেটা বলা হয় কিন্তু নবংশক মন্ত্র। এই হচ্ছে বিষয়। তাই সাবরে অনেক রকম ভাগ আছে এবং একবংশী নির্বংশীয় এই কিছু যেটা আছে, যেই সাবর পাঠ করলে তার সন্তান হবে কিন্তু একটা কি দুটোর বেশি হবে না, সেটাকে একবংশ সাবর বলা হয়। এবং যেই সাবর পাঠ করে, যেটা গুরু বামদেব বাবা করতেন, যেটা হচ্ছে সেই সাবর মন্ত্রের প্রয়োগ করলে বংশ পরম্পরা বলে কিছু থাকে না। এই হচ্ছে বিষয়টা। সাবর মন্ত্রের প্রয়োগ একটু কিন্তু জেনে শুনে করতে হয়, আর সঠিকভাবে যদি করতে পারা যায়, রেজাল্ট